নোকিয়া মোবাইল সম্পর্কে আমরা কে না জানি। নোকিয়া এক সময়ের সেলফোন প্রস্তুতকারক জায়ান্ট কোম্পানি। আমাদের মধ্যে খুবই কম লোক পাওয়া যাবে যে কখনো নোকিয়া ফোন ইউজ করেনি। আবার অনেকেরই প্রথম ফোনটি ছিল নোকিয়ার। এখন পর্যন্ত সর্বাধিক বিক্রিত সেলফোনটি হচ্ছে নোকিয়ারই, যেটি ছিল নোকিয়া 1100 মডেলের ফোন, যেটি বিক্রিত হয়েছিল 250 মিলিয়ন ইউনিট। দ্বিতীয় বেস্ট সেলিং ফোনটি কোন কোম্পানির ছিল বলতে পারবেন? দ্বিতীয় বেস্ট সেলিং ফোনটিও ছিল নোকিয়ারই, যেটি ছিল নোকিয়া 1110 মডেলের ফোন, যেটি বিক্রিত হয়েছিল 250 মিলিয়ন ইউনিট। কিন্তু নোকিয়ার চাহিদা এখন নেই বললেই চলে। তাহলে কি হয়েছিল যে কারণে নোকিয়ার সেলফোন মার্কেটে এতটাই ব্যর্থ? সেই বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। নোকিয়া অনেক সময় ধরে অ্যাপলকে টপকে ওয়ার্ল্ডের 1 নম্বর সেলফোন প্রোভাইডার কোম্পানি ছিল, কিন্তু নোকিয়া কোম্পানি আর সেলফোন প্রস্তুত করে না। নোকিয়া 2014 সালে নোকিয়ার প্যাটেন্ট মাইক্রোসফটের কাছে সেল করে দেয়। তারপর 2016 সালে মাইক্রোসফট নোকিয়ার প্যাটেন্ট এইচএমডি গ্লোবাল কোম্পানির কাছে সেল করে দেয়। আর এইচএমডি গ্লোবালই এখন নোকিয়ার সেলফোন প্রস্তুত করে থাকে, যার কারণে আমরা এখনো নোকিয়ার সেলফোন মার্কেটে পেয়ে যাচ্ছি। নোকিয়া কোম্পানি এখন মোবাইল এর অবকাঠামো নিয়ে কাজ করে। নোকিয়ার পিছিয়ে পড়ার কারণে জানার আগে চলুন জেনে আসি নোকিয়ার ইতিহাস সম্পর্কে। নোকিয়া একটি ফিনিশ মাল্টিন্যাশনাল কোম্পানি। 1865 সালে ফিনল্যান্ডের তাম্পের শহরে নোকিয়া তার যাত্রা শুরু করেছিল। অবাক হলে সত্য, প্রায় 150 বছর পূর্বে নোকিয়া তার যাত্রা শুরু করেছিল। 1981 সালের পূর্বে নোকিয়া সেলফোন প্রস্তুত করত না। তারা প্রায় 100 বছর ধরে পেপার ব্যবসার সাথে জড়িত ছিল। পরে 60-এর দশকে নোকিয়া কেবল কোম্পানি এবং রাবার কোম্পানির সাথে মার্জ হয়ে ব্যবসায় সম্প্রসারিত করে। পরে নোকিয়া আরও অন্যান্য ব্যবসার সাথে যুক্ত হয়ে ব্যবসায় সম্প্রসারিত করে। 1982 সালে নোকিয়া তার প্রথম মোবাইলটি লঞ্চ করে মার্কেটে, যেটি ছিল নোকিয়া মোভেরা সিনেটর, যেটি ওজনে ছিল 10 কেজি, যা ছিল কার ট্রান্সপোর্টেবল, যার কারণে ফোনটিকে গাড়ির বাইরে নিয়ে যাওয়া যেত না। ঠিক তার 3 বছর পর 1985 সালে নোকিয়া বাজারে নিয়ে আসে নোকিয়া মোভেরা টকম্যান, যেটি ছিল ওজনে 5 কেজি এবং যেটি গাড়ির বাইরে নিয়ে যাওয়া যেত, যা ছিল পৃথিবীর প্রথম ট্রান্সপোর্টেবল ফোন। পরে 1987 সালে নোকিয়া অন্য একটি ফোন মার্কেটে লঞ্চ করে, যেটি ছিল আগের তুলনায় অনেক ছোট, ওজনে কম এবং যে কোনো জায়গায় ব্যবহার করা যেত, যার নাম দেওয়া হয়েছিল নোকিয়া মোভেরা সিটিম্যান, যার ফলে নোকিয়া একটি সুনামধন্য ব্র্যান্ড হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করে। একই সাথে নোকিয়া সেলফোন এর সাথে কেবল ব্যবসায়, রাবার ব্যবসায় ও অন্যান্য ব্যবসার সাথে যুক্ত থাকায় নোকিয়া একসময় বড় কোম্পানিতে পরিণত হয়, কিন্তু তাদের লাভের পরিমাণ বেশি ছিল না। তাই নোকিয়া সেলফোন এর চাহিদা চিন্তা করে মোবাইল তৈরির ব্যবসায় বেশি মনোযোগ দেওয়া শুরু করে। তারপর রিসার্চ এবং ডেভেলপমেন্টে অনেক পরিমাণ টাকা ইনভেস্ট করে নোকিয়া, যার ফলে নোকিয়া 1992 সালে 1011 মডেলের ফোনটি নিয়ে আসে মার্কেটে, যেটি ছিল প্রথম জিএসএম প্রযুক্তির মোবাইল, যার মাধ্যমে সারা বিশ্বে কথা বলা যেত। নোকিয়া বুঝতে পেরেছিল ভবিষ্যতে মানুষ ফিচার ফোনের দিকে আকৃষ্ট হবে, যার মাধ্যমে একসাথে কথা বলা, গেমস খেলা এবং অন্যান্য কাজ করা যাবে। তাই নোকিয়া 1994 সালে তাদের প্রথম ফিচার ফোন 2100 সিরিজের ফোন মার্কেটে লঞ্চ করে। নোকিয়ার এক্সপেকটেশন ছিল তারা 1 মিলিয়ন ফোন বিক্রি করবে, কিন্তু বিক্রিত হয়েছিল 20 মিলিয়ন ইউনিট, যেটি ছিল তাদের এক্সপেকটেশন তুলনায় অনেক বেশি, প্রায় 20 গুণ। 1995 সাল নাগাদ নোকিয়ার সেলস বেড়ে যায় 2 গুণেরও বেশি এবং তাদের প্রফিট বেড়ে যায় 10 গুণেরও বেশি। 1990 সালে নোকিয়া একটি ভুল করেছিল। তারা অনুমান করে 1999 সাল নাগাদ মোবাইলের ইউজার হবে 40 মিলিয়ন, কিন্তু মোবাইল ফোন ইউজার হয়েছিল 250 মিলিয়ন। তবুও তখনকার আরেক কম্পিটিটর কোম্পানি মটোরোলাকে বিট করতে সক্ষম হয়েছিল নোকিয়া। তারপরেই তারা হয়ে ওঠে মোস্ট ডমিনেটিং কোম্পানি ইন দ্য মোবাইল মার্কেট এবং গ্লোবাল মার্কেটে 25% মার্কেট শেয়ার দখল করে নেয়। নোকিয়ার সকল ফোনের বিক্রয় ছিল টপে। তারা ফোনের ফিচার এবং ডিজাইন উন্নত করতে থাকে। আগেই বলেছিলাম ওয়ার্ল্ডের বেস্ট সেলিং প্রথম এবং দ্বিতীয় ফোনটি হচ্ছে নোকিয়ারই। আরও জেনে অবাক হবেন যে টপ 10 বেস্ট সেলিং ফোনের মধ্যে 8টি হচ্ছে নোকিয়ার। তাদের মধ্যে কোনোটি স্মার্টফোন ছিল না। কিছুদিনের মধ্যে নোকিয়া এশিয়ার 70% মার্কেট শেয়ার দখল করে নেয়। তাহলেই বুঝতে পারছেন নোকিয়া তখন কতটা মার্কেট ডমিনেট করে রেখেছিল। টপ 10 বেস্ট সেলিং ফোনের মধ্যে মাত্র একটি করে স্থান দখল করে রেখেছে অ্যাপল এবং স্যামসাং। 2005 সালে নোকিয়ার মার্কেট শেয়ার ছিল 32.5%, যেখানে মটোরোলা ছিল 17.7% এবং স্যামসাংয়ের ছিল 12.7%। 2005 সালে নোকিয়ার রেভিনিউ ছিল 34.19 বিলিয়ন ইউরো। 2008 ছিল নোকিয়ার সেরা বছর। ওই বছর নোকিয়া
এর মার্কেট শেয়ার ছিল 38.6%। সেই বছর নোকিয়া বিক্রি করেছিল 472 মিলিয়ন ইউনিট মোবাইল। অন্যদিকে স্যামসাং দখল করে রেখেছিল 16.3% মার্কেট শেয়ার এবং বিক্রি করেছিল 199 মিলিয়ন ইউনিট মোবাইল। ওই সময় মটোরোলা 8.7% মার্কেট শেয়ার নিয়ে 106.6 মিলিয়ন ইউনিট ফোন বিক্রি করে তালিকায় তৃতীয় স্থান দখল করে রেখেছিল। 2008 সালে নোকিয়া রেভিনিউ করেছিল 50.71 বিলিয়ন ইউরো। কিন্তু 2007 ছিল নোকিয়ার সবচেয়ে সেরা বছর, যে বছর নোকিয়া 51 বিলিয়ন ইউরো রেভিনিউ করেছিল। তখন তাদের অপারেটিং প্রফিট ছিল 8 বিলিয়ন ইউরো। 2018 সালের পরে কোম্পানির মার্কেট শেয়ার কমতে থাকে। ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে নোকিয়া নতুন প্রযুক্তি অ্যাডপ্ট করতে পারেনি। 2010 সালের দিকে iOS এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইন্ট্রোডিউস করা হয় ইউরোপিয়ান মার্কেটে, কিন্তু নোকিয়া তাদের অপারেটিং সিস্টেম চেঞ্জ করে না। তবে স্যামসাং এবং মটোরোলা সহ লোকাল কোম্পানিগুলো অ্যান্ড্রয়েড এবং iOS ব্যবহার শুরু করে। যার কারণে নোকিয়া 2011 সালে 1 বিলিয়ন ইউরো এর বেশি লসের সম্মুখীন হয়। তাহলে কি হয়েছিল যে কারণে আজ নোকিয়া এতটাই ব্যর্থ? চলুন দেখে নেওয়া যাক। যেহেতু অন্যান্য কোম্পানি iOS এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করছিল, তাই তাদের ফোন অনেকটাই আধুনিক হয়। অন্যদিকে নোকিয়া তাদের পুরনো অপারেটিং সিস্টেম সিম্বিয়ান ইউজ করছিল, যা অ্যান্ড্রয়েড এবং iOS এর মতো ততটা সুবিধা দিতে পারত না। এই দিক দিয়েও নোকিয়া অনেকটাই পিছিয়ে পড়ে। তাছাড়া যেখানে অন্যান্য কোম্পানি মনোযোগ দিয়েছিল সফটওয়্যারের দিকে, যা ছিল অধিক সুযোগ সুবিধা সম্পন্ন, তখনও নোকিয়া তাদের ফোনের সফটওয়্যারের দিকে নজর না দিয়ে হার্ডওয়্যারের উপর বেশি মনোযোগ দিয়েছিল। অধিক সুযোগ সুবিধা সম্পন্ন অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যারের কারণে মানুষ অ্যাপল, স্যামসাং এর মতো অন্যান্য কোম্পানির দিকে মুভ করতে শুরু করে। যেহেতু নোকিয়া এর ফোনগুলোতে ততটা ফিচার ছিল না অ্যাপল, স্যামসাং কিংবা অন্যান্য ফোনের তুলনায়, পরবর্তীতে নোকিয়া বুঝতে পারে তাদের পুরনো অপারেটিং সিস্টেম দিয়ে মার্কেটে কম্পিট করতে পারবে না। তাই নোকিয়া তাদের অপারেটিং সিস্টেম সিম্বিয়ান পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। তখনও তারা আরও একটি ভুল সিদ্ধান্ত নেয়। যেখানে অন্যান্য কোম্পানি তাদের অপারেটিং সিস্টেম হিসেবে iOS এবং অ্যান্ড্রয়েডকে বেছে নিয়েছিল, সেখানে নোকিয়া তাদের অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজকে বেছে নেয়। কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম মোবাইল ফোন এ ভালোভাবে ততটা কম্প্যাটিবল ছিল না অ্যান্ড্রয়েড এবং iOS এর তুলনায়, যার কারণে নোকিয়ার মার্কেট শেয়ার আরও কমতে থাকে। যার কারণে একসময়ের মোবাইল মার্কেটের সবচেয়ে বড় ডমিনেটিং কোম্পানি আজ মার্কেটে নেই বললেই চলে। বর্তমানে নোকিয়া HMD গ্লোবাল কোম্পানির হাত ধরে নতুন ফিচার ও আধুনিক ডিজাইন সম্পন্ন ফোন বাজারে নিয়ে আসছে। নোকিয়া তাদের ফোন আরও উন্নত করার কাজ করছে এবং মার্কেট শেয়ার দখল করার চেষ্টা করছে। তবে বর্তমানে নোকিয়া মাত্র 1% মার্কেট শেয়ার দখল করে রেখেছে। আপনাদের কি মনে হয়, নোকিয়া কি মোবাইল মার্কেটে টিকে থাকতে পারবে, নাকি ভবিষ্যতে কোম্পানিটিকে বন্ধ করে দিতে হবে? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।